যে অপশনটা দেখবো স্ক্রিন মেবি শেয়ার হয়েছে, তাই না? সাউন্ড ক্লিয়ার? সবকিছু ওকে। এখন আসলে কালার ব্যবহারের জন্য ফটোশপে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার থেকে কালার নেওয়া যেত, এবং এইখান থেকে ফিল এবং স্ট্রোক এই দুইটা কালার নেওয়া যেত তখন আমরা ফটোশপের কাজ করেছিলাম। এবং মার্কিউ টুলের মাধ্যমে সিলেকশনের মাধ্যমে আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সুযোগ পেতাম, বাট ইলাস্ট্রেটরে এই সাবজেক্টটা নাই। আপনার কালার যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেই কালারটা হবে সেইটাই পড়বে। আবার এখানে ফিল এবং স্ট্রোক সেম ভাবে কাজ করবে। এখানে ফরগ্রাউন্ড যদি এখানে কালার যেই কালারটা দিবেন ওই কালারটাই এইখানে ফিল কালারের মধ্যে অ্যাপ্লাই হবে। আবার যখন স্ট্রোক কালারটা এখানে দিবেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে পেতাম। যেই কালারটা এখানে চুজ করে নেবেন সেই রিলেটেড কালারই এইখানে অটোমেটিক্যালি পড়ে যাবে ফিল এবং স্ট্রোক কালারটায়। এখানে যেই কালার দিবেন এখানেও সেম কালার। সাপোজ এখানে আমি একটা ফরগ্রাউন্ড কালার নিলাম এখানে, বা ফিল কালার নিলাম এখান থেকে, এবং একটা স্ট্রোক কালার নিলাম। এখন কালার গুলো অ্যাপ্লাই করতে পারবেন তিন ভাবে। একটা হচ্ছে এই রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে কালার অ্যাপ্লাই করা যায়। সাপোজ আমি রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে একটা সিলেকশন নিলাম, তো এটা আমরা আগেও শিখেছি যে এই শেপ গুলো থেকে মূলত আমরা কালার এই শেপ গুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এখানে অনেকগুলো শেপের কাজ আছে আলাদা আলাদা ভাবে। এই শেপ গুলোর মধ্যে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারি, অথবা ফিল কালার এবং স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে পারি। সাথে যে জিনিসটা আমরা পারবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট নামে একটা কালার আছে, সেই গ্রেডিয়েন্ট কালারটা এখানে ব্যবহার করতে পারবো। তো এই তিন ভাবে কালারটা অ্যাপ্লাই করা যাচ্ছে, যে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারতেছেন, অথবা ফিল কালার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারতেছেন, অথবা স্ট্রোক কালার। আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আলোচনা করব না, ইলাস্ট্রেটরে বারবার আলোচনা করব ফিল এবং স্ট্রোক, ফিল এবং স্ট্রোক। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে আলোচনায় আসবে না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বুঝালাম। তো ফিল এবং স্ট্রোকটা কি আমরা ব্যবহার করবো এখানে, আর কোনো কালার নাই, এখানে ফিল এবং স্ট্রোক দুইটা কালারই ধরা হয়ে থাকে। তো ফিল কালার কোনটা এবং স্ট্রোক কালার কোনটা সেটা অলরেডি আমরা জেনে গিয়েছি। ফিল কালার হচ্ছে ভিতর দিক থেকে যে রেড কালারটা এটাকে বলা হয় ফিল কালার, এবং বাহির দিক থেকে যে এই কালারটা অ্যাপ্লাই হয় এটাকে বলা হয় স্ট্রোক কালার। তো ভিতর দিক থেকে যে কালারটা অ্যাপ্লাই হয় সেটাকে বলা হয় ফিল কালার, বাহির দিক থেকে যে কালারটা অ্যাপ্লাই হয় সেটাকে বলা হয় স্ট্রোক কালার। এখন আপনি ইচ্ছা মতো ফিল কালার কেও চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক কালার কেও চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট অবজেক্ট সিলেকশন থাকা অবস্থায় কালারটাকে চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না, অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ করে নিবে ফিল এবং স্ট্রোক। ওকে, তো এই দেখলাম ফিল এবং স্ট্রোকের সিস্টেম বা প্রসেস। এখন আমরা কিছু অ্যাডভান্স কাজে যাব, সেটা হচ্ছে যে আমরা যখন ডিজাইন করতে যাব তখন অবশ্যই আমাদের হিউজ পরিমাণ কালারের রিসোর্স থাকতে হবে এবং কালার নিয়ে এখানে খেলতে হবে। এখন আপনি কাজ করার জন্য কিছু কালার কনসেপ্ট মেক করতে হবে, সেগুলো অলরেডি আমি কালারের উপরে একটা ক্লাস নিয়েছি, ওইটার উপরে অনেক ডিটেলস আমি বর্ণনা করে দিয়েছি। সেম এখানেও সেম ভাবে ওই কালার গুলো অ্যাপ্লাই করে কাজ করবে।
সামনে কিছু প্রোডাক্ট ডিজাইন আসবে, সেখানে আমরা কালার বিষয়ক জিনিসগুলো আরো ডিটেইল আকারে শিখবো। এখন কাজ করার সময় একটা জিনিস একটু খেয়াল করবেন, যেগুলো হচ্ছে রিচ কালার বা খুব বেশি সলিড কালার, সেই কালার গুলো কিন্তু ডিজাইনের ক্ষেত্রে খুব কম ব্যবহার করা হয়। যেমন এইগুলো কিন্তু সলিড, একেবারে খুব খাকি রেড, খাকি ব্লু, খাকি এগুলো হচ্ছে এই ধরনের একেবারে সলিড কালারটা খুব কম ব্যবহার করা হয় ডিজাইনের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন কাজের সময়, যেটা যে আপনার একেবারে রিচ কালার যেটা আমরা বলি ইলাস্ট্রেটরের ভাষায়, রিচ কালার গুলো ডিজাইনের ক্ষেত্রে খুবই কম ব্যবহার করবেন। তারপর এখানে একটা ব্ল্যাক কালার দিব, একেবারে জিরো জিরো করে একটা রিচ ব্ল্যাক দেই। এই ধরনের খাকি ব্ল্যাক ব্যবহার করা যাবে না, এগুলোকে বলা হয় রিচ ব্ল্যাক। এখন কেন ব্যবহার করা যাবে না? কারণ রিচ কালার গুলো যখন প্রিন্ট করা হয় তখন খুব বেশি কালি, যেটা প্রিন্টের জন্য যে কালি ব্যবহার করা হয় সেই কালিটা খুব বেশি যায়। তার জন্য কস্টিং খরচটা অনেক বেশি চলে আসে। তার জন্য চেষ্টা করবেন যে যখন ডিজাইন গুলো আপনি নিজের জন্য করেন অথবা ক্লায়েন্টের জন্য ডিজাইনটা করেন, একবারে রিচ কালার দিবেন না। যারা প্রিন্ট জিনিসগুলো জানে ডিজাইনাররা, তারাও প্রেফার করে দেয় যে তুমি রিচ কালার ব্যবহার করবা না। তো আপনার এই জিনিসটা একটু কাজের সময় খেয়াল রাখতে হবে, যে আমার যাতে একেবারে রিচ কালার গুলো না স্যার হয়। কেউ অ্যাড হওয়ার জন্য ওয়েট করছে স্যার। আবার যখন রেড কালার নিয়ে কাজ করবেন, আবার যখন রেড কালার নিয়ে কাজ করবেন, এর তো হয়েছে না। স্যার সলিড রিচ এগুলা ব্যবহার করব না, তাহলে কোন ধরনের কালার গুলো নিয়ে আমরা কাজ করব? তো ব্ল্যাক যদি ব্যবহার করতে হয়, এইভাবে হালকা অ্যাশ রিলেটেড ব্ল্যাক ব্যবহার করবে, দেখেন এটাও কিন্তু ব্ল্যাক, কিন্তু রিচ ব্ল্যাক না। আবার যদি রেড ব্যবহার করতে হয়, তাহলে এইভাবে খাকি রেড ব্যবহার করবে না, হালকা একটু এই রিলেটেড রেড ব্যবহার করবো। এইগুলোই বলা হয়েছে। একেবারে খাকি যে কালার গুলো আছে সেগুলো ব্যবহার না করাই ভালো। তো সামনে ডিজাইন আসলে আরো অনেক কিছু ক্লিয়ার হবেন। হ্যাঁ, যে কোন কালার গুলো সাধারণত ডিজাইনের ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে এবং সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এখন কালকে একটা জিনিস শিখছিলাম যে আমাদের কাজ করার সময় লেয়ার ওয়াইজ কাজ করতে পারি। এবং ইলাস্ট্রেটরে একটা জিনিস শিখছিলাম না, যে রাস্টারাইজ লেয়ার, মনে আছে? রাস্টারাইজ। জি স্যার, ফটোশপে এটা আমরা শিখছি। তো ইলাস্ট্রেটরে সেই জিনিসটা আমাদের কাজে লাগে না, সবগুলোই রাস্টারাইজ হয় না। ইলাস্ট্রেটরে হচ্ছে লেয়ারের রাস্টারাইজ হয় না। তো কালকে একটু দেখাইছিলাম যে এখান থেকে উইন্ডো থেকে লেয়ার অথবা এখান থেকে লেয়ার গুলোকে এই যে দেখা যায় কি রিলেটেড লেয়ার নিয়ে কাজ করতেছে সেটা দেখা যাচ্ছে। নতুন যদি লেয়ার নিতে চান, এখান থেকে ক্লিক করেন, তাহলে নতুন লেয়ারের উপরে সে কাজ করবে। আপনার যতগুলো অবজেক্ট তৈরি করেন না কেন, এটা এইভাবেই কাজ করবে। এরপরে আসি, এগুলো তো দেখাইছিলাম না, লেয়ারকে অফ করা অন করা। যদি কোনো রিলেটেড লেয়ারকে জি স্যার, আমাদের গত নিয়ে রাতে কাজ এটা করতে হয়, দেখেছিলেন। এখানে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করে সিলেকশন তৈরি করা যাবে। তারপরে কি ছিল, এখানে সিলেকশন করে কালার চেঞ্জ করা যাবে।
এখানে সিলেকশন করে লক লক করা যাবে। এই যে এখানে ক্লিক করলাম, লক হয়ে গেল। এখন কিন্তু আর মুভ করা যাচ্ছে, লেয়ারটাকে আর মুভ করতে পারতেছি না। এই কাজগুলো কিন্তু লেয়ারের মধ্যে আছে, যেগুলো ফটোশপে শিখে এসেছিল সেম ভাবে এখানেও লেয়ার গুলো নিয়ে কাজ করা যাবে। এখন কাজ করার জন্য আমরা অপাসিটি কমানোর একটা অপশন ছিল, তাই না? তো অপাসিটি দুই ভাবে কমানো যায় ইলাস্ট্রেটরে। আপনার অবজেক্ট সিলেকশন থাকা অবস্থায় উপরে একটা অপশন পাবেন অপাসিটি, এইখান থেকে অপাসিটি কমাতে পারবেন। এই যে এখান থেকে অপাসিটি কমানোর অপশন আছে। অথবা আর একটা প্রসেস আছে অপাসিটি কমানোর জন্য, সেটা হচ্ছে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কোথায় আছে? এই যে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে একটা অপশন আছে অপাসিটি, এখানে একটা অপশন আছে অপাসিটি। এখান থেকে আপনি অপাসিটি কমানো বাড়ানোর অপশন পাচ্ছেন, এবং এখানে অনেকগুলো অপশন আছে মুড, যে মুড গুলো আমরা শিখে এসেছিলাম। দেখেন দুইটাকে যদি ধরি আমি এক জায়গায় রাখি, এখান থেকে যদি মুডকে চেঞ্জ করে দেওয়া হয়, দেখেন একটা পরিবর্তন অটোমেটিক্যালি চলে আসে। মনে হবে যিনি, দেখেন কিছু একটা পরিবর্তন হয়েছে না? মনে হচ্ছে না যে একটা কালার অ্যাপ্লাই করা হয়েছে? সাপোজ এটাকে এখানে নিয়ে আসলাম, দেখেন এখন যদি আমি এখান থেকে স্টাইল চেঞ্জ করি, দেখেন নতুন একটা স্টাইল রূপ নিয়েছে, দেখছেন? কিন্তু আলাদা একটা স্টাইল তৈরি করলো সে। এই যে মনে হচ্ছে যে না একটা কালার ওইখানে অ্যাপ্লাই করে দিয়েছে, আসলে কোনো কালার অ্যাপ্লাই করা হয় না। এটা হচ্ছে মুড চেঞ্জ হওয়ার সাথে সাথে তার স্টাইল বা ডিজাইনটাকে চেঞ্জ করা হয়ে থাকে। এখান থেকে অপাসিটির অপশনটা পাচ্ছেন, অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। কালার, এখান থেকে একটা অপশন পাবেন যে কালার, উইন্ডো থেকে কালার, এই যে কালার, উইন্ডো থেকে কালার। এখান থেকে আপনি সকালে কালার সোয়াচ করতে পারেন, যে রিলেটেড কালার চান কালার নিতে পারবেন। অথবা যদি চান এখানে কোড বসিয়ে কালার অ্যাপ্লাই করবেন তাও পারবেন। অথবা এই যে প্লেটটার উপরে যদি আপনি ডবল ক্লিক করেন, এখানেও কালারের 6 ডিজিটের কোড অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবং চেষ্টা করবেন যে এইখানে এই যে বাটনটা এইখানে ক্লিক করে রাখার জন্য, তাহলে হবে কি কালারটা এইভাবে প্রেজেন্ট হবে। বাট এভাবে রাখলে, এসে রাখলে এইভাবে, বিতে রাখলে এইভাবে কালার শো করে, আর এ রাখলে এইভাবে, জিতে রাখলে এইভাবে, বিতে রাখলে এইভাবে কালার প্লেট গুলো শো করে। তো আমরা সবসময় চেষ্টা করি যে এইচে রাখার জন্য, যেহেতু এই কালার প্লেটটা খুব সুন্দরলি, যেখানে ডিপ দরকার সেখানে ডিপ রাখা যায়, যেখানে জি, এস এর মিনিংটা কি বোঝায় স্যার এগুলা? এইচ এস বি কালারের মোড এগুলো হইছে এইচ এস বি। হোয়াট দ্য মিনিং অফ এইচ এস বি কালার মোড লিখে সার্চ দেন। মিনিং অফ এটা হচ্ছে কালারের একটা সিস্টেম, এটা হচ্ছে কালারের একটা সিস্টেম বা প্রসিডিওর, যেটা হচ্ছে কালারকে লেয়ার করে আকারে সাজানোর একটা পদ্ধতি। অল্টারনেটিভ কালার স্পেস ফর আরজিবি কালার। আরজিবি কালার একটা স্পেসিফিকেশন এবং মডেল। বুঝছি? এই যে এইচএসবি কালার কি, there are huge station in this huge distances from 0 to other content, 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কালারটাকে সে মুভ করতে বা পিক করতে পারে। এই যে দেখেন এইভাবে কিন্তু কালার গুলো আসলে পিক করা, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে মুভ করে দিয়েছে তাহলে কালারটাকে।
আমি একটা ডিসক্রিপশন লেখা আছে, এটা দেখে নিতে পারেন। তো এটা কিন্তু 0 ডিগ্রি থেকে এটা শুরু হয় এবং 360 ডিগ্রি পর্যন্ত গিয়ে এর কালার এটা শেষ হয়। এই দেখেন 360 ডিগ্রিতে গিয়ে শেষ হয়েছে, আর শুরু হয়েছিল 0 ডিগ্রি থেকে। 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত এর কালারটাকে মুভ করতেছে, দেখছেন? ওকে, এটা হচ্ছে এইচএসবি এটার কাজ। এরপরে আসি কালার। এইখান থেকে আপনি কালার গাইড থেকে কিছু কালার ডিফল্ট হিসাবে অটোমেটিক্যালি নিয়ে নিতে পারবেন। এখানে ডিফল্ট কিছু কালার আছে, এখানে আরো ডিফল্ট অনেকগুলো কালারের সাজানো আছে, এগুলো কালার গুলোকে নিতে পারেন। ফ্রুট রিলেটেড কালার গুলো কিরকম সেগুলো নিতে পারবেন। এই যে ফ্রুট রিলেটেড কালার গুলো এখানে আপনাকে শো করিয়ে দিচ্ছি। আবার আর্থ স্টোন এই রিলেটেড কালার গুলো কিরকম, সায়েন্টিফিক এই কালার গুলো কিরকম, এইগুলো কিন্তু আপনার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি শো করবে। এরপরে দেখি আর্টবোর্ডের অ্যাডভান্স কিছু কাজ আছে, এগুলো একটু শিখি। আর্টবোর্ড, আমরা যখন ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েশন করে তারপর কি আর্টবোর্ড বানাইতাম না, এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েশন করে তারপর সেই আর্টবোর্ড বানালাম একটা। এখন আর্টবোর্ডকে আরো কয়েক ভাবে আর্টবোর্ডটাকে বানানো যায়। সেটা হচ্ছে যে আর্টবোর্ডটাকে বানাতে হলে এইখানে একটা অপশন আছে যে আর্টবোর্ডের শিফট প্লাস ও যদি প্রেস করা হয় তাহলে এইখানে নিয়ে যাবে। তো এইখানে যে আর্টবোর্ডের অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে একটা সিলেকশন নিয়েছে আর্টবোর্ডের মধ্যে। সেম আর্টবোর্ডটাকে যদি আর একটা কপি করে বসাতে চাই তাহলে অল্টার প্রেস করে যদি একটু ড্রাগ করি, দেখেন সেম আর্টবোর্ড এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সেম আর্টবোর্ডটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন আর্টবোর্ডটাকে যদি এই পোর্ট্রেট এই অপশনটা ক্লিক করেন, দেখেন পোর্ট্রেট আর্টবোর্ড হয়ে যাবে। যদি এখানে ল্যান্ডস্কেপ এই অপশনটা ক্লিক করেন তাহলে ল্যান্ডস্কেপ অপশন হয়ে যাচ্ছে। পোর্ট্রেট যদি ক্লিক করেন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ যদি ক্লিক করেন ল্যান্ডস্কেপ, এই একটা অপশন গেল। এখন কোন আর্টবোর্ডটা নিয়ে কাজ করবেন ক্লিক করলে কিন্তু সেই আর্টবোর্ডটাকে সিলেকশন নিয়ে নেবে। এখন আপনি এক কাজ করতে পারেন, এইখান থেকে একটা অপশন আছে নিউ আর্টবোর্ড, এখানেও যদি ক্লিক করেন দেখেন আপনাকে একটা আর্টবোর্ড সে দেখিয়ে দিচ্ছে যে কোথায় বসাবেন আর্টবোর্ডটা। যখন নিউতে ক্লিক করতেছেন তখন আপনাকে মুভ করার একটা সুযোগ দিচ্ছে। এখন যেখানে বসাবেন সেখানে ধরে একটা ক্লিক করেন, অটোমেটিক্যালি আর্টবোর্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা আপনি ক্লিক করে ড্রাগ করেও আর্টবোর্ডটাকে নিতে পারেন। এখানে যখন নিউতে ক্লিক করবেন তখন আপনি ইচ্ছে হলে ক্লিক করে ড্রাগ করে আর্টবোর্ডটাকে বানাতে পারবেন। এই যে দেখছি ক্লিক করে ড্রাগ করতেছে, আর্টবোর্ড তৈরি হচ্ছে। এখন অনেকগুলোই তো আর্টবোর্ড তৈরি হলো, আমি চাচ্ছি আর্টবোর্ড গুলোকে ডিলিট দিব। কিভাবে ডিলিট দিবেন, যে আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি ডিলিট আর্টবোর্ডে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আর্টবোর্ড গুলো ডিলিট হয়ে যাবে। অথবা প্রত্যেকটা আর্টবোর্ডের ডান কোনায় উপরে একটা সাইন আছে ক্রস বাটন, সেখানে যদি ক্লিক করেন অটোমেটিক্যালি আর্টবোর্ড গুলো ডিলিট হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি ডিলিট হয়ে যাচ্ছে, এখানে ক্লিক হলো ডিলিট হয়ে যাচ্ছে। অথবা আর্টবোর্ড সিলেকশন থাকা অবস্থায় ডিলিটে প্রেস করলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে। এখন একটা ব্যাপার দেখেন, আর্টবোর্ড কি আপনি সকালে সাইজ রেশিও কমাতে বাড়াতে পারবেন। এখানে একটা অপশন আছে হাইট
এবং এখানে একটা অপশন আছে হোয়াইট। আপনি এখান থেকে হাইটটাকে বাড়াই নিতে পারেন, এখান থেকে হোয়াইটটাকে বাড়াই নিতে পারেন, আপনার ইচ্ছা। দেখছি আপনি যেইভাবে চাচ্ছেন সেইভাবে তাকে হাইট এবং ওয়াইড এই দুইটাকে বাড়াতে পারতেছেন, এইখান থেকে হাইট এবং ওয়াইড কে কমাতে পারতেছেন। এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ বা সুবিধা, যেটা অন্য কোনো ইতে ছিল না। যে এইখানে আর্টবোর্ডটাকে ইচ্ছা মতো করে ছোট করা যায়, বড় করা যায়, কাস্টমলি তাকে সাইজ দেওয়া যায়। তো এইভাবেই কাজগুলো করা যাবে। এখানে প্রিসেটস নামে মানে ডিফল্ট হিসাবে কিছু সাইজ আছে, এখানে ক্লিক করলে কিন্তু সেই সাইজটা অটোমেটিক্যালি পড়ে যাবে। যেমন A4 সাইজ, লেটার সাইজ, A5 সাইজ, A3 সাইজ, আইপ্যাড সাইজ, এগুলো এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই এগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কোন পেপার সাইজটা নিয়ে স্যার বেশি কাজ করা হয়? যখন যেই পেপার লাগে তখন সেটা। তারপর ডিজাইনের ক্ষেত্রে A4 আর লেটার সাইজটা বেশি ব্যবহার করে, বিশেষ করে ফ্লায়ার, ব্রোশিউর এই ডিজাইন গুলো করার জন্য A4 এবং লেটার সাইজ। এখন এইখানে যতগুলো টুল আছে সবগুলোই শেপ টুল। দেখেন এখানে যতগুলো টুলস আছে সবগুলো কিন্তু শেপ টুল আকারে কাজ করতেছে। পলিগনাল, স্টার টুল, এখানে একটা অ্যাডভান্স টুল আছে, এই যে ফ্ল্যাট টুল। ফ্ল্যাট টুলটা বেশি ব্যবহার করা হয় না কোনো কাজেই, আপনাদের যদি লাগে পরবর্তীতে ব্যবহার করে নিতে পারবেন। ফ্ল্যাট টুল আছে একটা, এরপরে আছে লাইন টুল আছে, পোলার টুল আছে, এগুলো স্পেসিফিক ভাবে আলাদা আলাদা কাজ আছে। পেন টুল আছে, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ শেপের মতো কাজ করে। দেখেন আপনি যা বুঝাইতেছেন সেইভাবে সেই বুঝতেছে তার লেভেল গুলো। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শেপ। দেখেন এখানে কিন্তু ইচ্ছে মতো কালার বাড়ানো কমানো অপশন আছে। তো আমরা দেখলাম যে কতগুলো প্রসেস শেপ টুলের। পেন টুল থেকে শেপ বানানো যায়, তারপরে এইখান থেকে তো অলরেডি অনেকগুলো শেপ টুল আছেই। তারপর লাইন টুল থেকেও শেপ বানানো যায়, লাইন টুল থেকেও এই শেপের কাজগুলো করতে পারবেন, সামনে এর অপশন আছে। এখন কোন টুলস যদি ব্যবহার করতে হয়, এখানে ছোট্ট একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করে নিয়ে এসে যে টুল যখন যেভাবে দরকার হয় ব্যবহার করতে পারবো। এখন আমরা সিলেকশন শিখছিলাম যে ল্যাসো টুলের মাধ্যমে কিন্তু সিলেকশন করা যায়। দেখেন এগুলো কিন্তু আমরা শিখে আসছিলাম যে সিলেকশন অটোমেটিক্যালি কোন একটা অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবেন, ক্লিক করে একটু ড্র্যাগ করেন, সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনাকে ধরে দিবে। এই যে দেখছি ল্যাসো টুলের মাধ্যমে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে
ধরতে পারবেন, কোন একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে হলে করেও ধরতে পারবেন। অথবা আর একটা টুল শিখছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল। এটাকে সিলেকশন করলেও অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরা যাবে। তাদের কি কারেন্ট চলে গেল? হ্যালো, আছি? জি স্যার। স্যার আছি আমরা সবাই। জি স্যার আছি। ওকে, দেখি এরপরে আমরা দেখবো খুব ইম্পর্টেন্ট একটা টুল। এটা বারবার ব্যবহার করা হয় কাজের জন্য, পাথফাইন্ডার টুল। ও, এর আগে আর একটা টুল শিখে যাই। সেটা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে আপনি যখন ক্লিক করবেন, তো আপনার সিলেক্টিভ কালার যেটা, সেটা অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলবে সে। দেখেন এইখানে একটা জিনিস দেখাই, এখানে কি অনেকগুলো হোয়াইট কালার আছে না? দেখেন, আপনি যখন ম্যাজিক ওয়ান টুলে এসে যখন একটা একটা হোয়াইট কালার উপরে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক্যালি সব হোয়াইট কালার গুলোকে সিলেকশন করে নিয়েছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। মানে আপনার রিলেটেড যে কালারটা আছে, সেই কালারটাকে সে শো করবে। সাপোজ এখানে হলো রেড কালার, দেখেন কোনোটার উপর সিলেকশন করে না, যখন ম্যাজিক ওয়ান টুলে এসে একটা ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি সব কালার গুলোকে একসাথে সিলেকশন করে নিয়েছে। তার মানে ম্যাজিক ওয়ান টুল এই কাজটা এইভাবেই করবে যে সেম যতগুলো কালার সে এক পাবে, সেই সেম কালার গুলোকে সে একসাথে সিলেক্ট করে নেবে। এটাই যে ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো এটা বেশ কিছু কাজে ব্যবহার করি, আমরা সামনে দেখবো আসলে কি কাজে ব্যবহার করবেন। এরপরে আসি, রাখি। ওকে, তারপরে পেন টুল, টাইপ টুল এগুলো একটু পরে শিখবো। লাইন টুল,
এখন আজকে একটু শিখি পাথফাইন্ডার টুল। দেখেন পাথফাইন্ডার টুলের এখানে কোনো টুলস নাই। এখন সে পাথফাইন্ডার কোথায় পাবেন? এখানে পাথফাইন্ডার নামে কোনো অপশনও নাই, টুলসও নাই। সেগুলো পেতে হলে আপনাকে উইন্ডোজ যেতে হবে। উইন্ডো কিছু কিছু টুলস আছে যেগুলো এখানে থাকবে না, বাট সেগুলো অন্য প্রসেসে নিয়ে আসতে হয়। যেমন পাথফাইন্ডার টুলস আছে একটা অপশন, উইন্ডো থেকে পাথফাইন্ডার, অথবা কন্ট্রোল শিফট F9 যদি প্রেস করা হয় তাহলে এই জিনিসটা চলে আসবে। ওকে, পাথফাইন্ডার টুল। ওকে, আমি পাথফাইন্ডার টুলে ক্লিক করলাম। এই যে আমার পাথফাইন্ডার টুলসটা। তো এইখানে 4টা 5 6 7 8 9 10 10টা প্রসেস আছে পাথফাইন্ডারের। তো পাথফাইন্ডার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টুল। যতগুলো টুল শিখবো তার মধ্যে যদি 5টা র্যাঙ্কিং করেন তার মধ্যে একটা র্যাঙ্কিং মার্কার টুল হইছে এই যে পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা যখন কাজ করতে যাবেন, বিশেষ করে লোগো ডিজাইন করেন, টি শার্ট ডিজাইন করেন, প্রোডাক্ট ডিজাইন করেন, সব কাজে কিন্তু এই টুলসটা বারবার আপনার লাগবে। তখন দেখবেন যে কি কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখন পাথফাইন্ডার টুলসটা কিভাবে কাজ করে? প্রথম যে টুলসটা পাথফাইন্ডারের টুলসটা সেটাকে বলা ইউনিট। ইউনিটটি মানে কি? ইউনিট বলতে পারবেন কেউ? ইউনিট মানে কি? স্যার এখন একক। একত্রিত করা বা একসাথে যোগ করা, সেই ধরনের কিছু। তো এই জিনিসটাও কিন্তু এইভাবে দেখেন, এটা কি আলাদা আলাদা দুইটা শেপ না? এই দুটো কিন্তু আলাদা শেপ। এখন এটাও একটা শেপ, এটা একটা শেপ, বাট এই দুইটাকে যদি আমি এক করতে যাই বা একসাথে রাখতে চাই তাহলে আমার কি কাজ করতে হবে? দেখেন, এটাকে আমার দুইটাকে সিলেকশন করতে হবে। একসাথে সিলেকশন করে অল্টার প্রেস করে, এখানে বলেই দিয়েছে যে তুমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করো এই টুলসটার উপরে। তো আমার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে যখন ক্লিক করলাম, দেখেন তো কি হইলো। আর এখানে এক্সপান্ড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে দিলাম দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা শেপ মেক করে ফেললো। এখানে দুইটা কালার ছিল, আপনার যেটা ফরগ্রাউন্ডে কালার থাকবে সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই হবে, মনে রাখেন। সাপোজ এখন রেড ফরগ্রাউন্ড কালারে মানে উপরে আছে, এই প্লেটটা উপরে আছে। দুইটাকে সিলেকশন করে অল্টার প্রেস করে এখানে যখন ক্লিক করলাম দেখেন উপরে যে কালারটা ছিল সেই কালারটা অ্যাপ্লাই হলো। উপরে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই হবে। এখন বলতে পারেন যে স্যার যে আমি যদি 3টা কালার নেই তাহলে কি হবে? সাপোজ এখানে 3টা কালার নিলেন তখন কি হবে? 3টা কালার নিল, সবার উপরে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই হবে। এখানে অল্টার প্রেস করে ক্লিক করেন, দেখেন সবার উপরে ছিল যে কালারটা সেটাই অ্যাপ্লাই হয়েছে। ওকে, সবার উপরে যে কালারটা থাকবে সেই কালারটাই অ্যাপ্লাই হয়ে থাকে। এখন কিভাবে ইউনিট করলো? সিলেকশন করে নেবেন, সিলেকশন যেই যেই কালার উপরে ইউনিট করতে চাচ্ছেন সেই সেই এগুলো সিলেকশন করে নিয়ে ইউনিটের এখানে অল্টার প্রেস থাকা অবস্থায় ক্লিক করতে হবে। ইউনিটের এখানে অল্টার প্রেস করে তারপর এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন ক্লিক তো করলাম কিন্তু এখানে একটা রেখার মতো জিনিসগুলো দেখা যায় না, এই স্ট্রোক গুলো দেখা যায় না ভিতর থেকে। এইগুলোকে রিমুভ করতে হলে পাশে একটা অপশন আছে এক্সপান্ড। এক্সপান্ড করে নিলে এটা শেপ তৈরি হয়ে গেল, আর কোনো রেখা বা কিছু শো করবে না আপনাকে। এই হচ্ছে ইউনিট। ইউনিট তারপরের অপশনটা কি আছে? পরের অপশন আছে মাইনাস। মাইনাস দেওয়ার মানে হচ্ছে কোন একটা অপশনকে বিয়োগ দেওয়া বা সেই অপশনটাকে ডিলিট দেওয়া। সাপোজ আমি যদি এখানে একটা শেপ নেই, আমি চাচ্ছি কি এই শেপের সাথে এই কালারটাকে আমি মাইনাস দিব বা বিয়োগ দিব। ওকে, এখানে তো দুইটা শেপ, মাইনাস কিভাবে দিব? সিলেকশন করে নিয়ে অল্টার প্রেস করতে হবে। এখানে বলে দিয়েছে যে তুমি অল্টার প্রেস করে ক্লিক করো। অল্টার ছাড়াও অল্টার প্রেস করে যখন ক্লিক করলাম একবার এক্সপান্ড করে দিলাম, দেখেন আমার কি ভিতরের জিনিসটা কি মাইনাস করে ফেললো না? এখানে যদি একটু নিয়ে আসি দেখেন ভিতরের জিনিসটা কি মাইনাস করে দিল না?
সাপোজ এখানে একটা শেপ নিলেন, এখন চাচ্ছেন ভিতরের জিনিসটাকে মাইনাস করবেন। সিলেকশন করে নিলাম, অল্টার প্রেস করে এখানে ক্লিক করে এক্সপান্ড করে দিলাম, দেখেন মাইনাস হয়ে গেছে অটোমেটিক্যালি, আমার কিছুই করা লাগলো না, বিয়োগ করে দিল। তো এইভাবে অনেক টুলস আপনার কাজে লাগবে যখন কাজ করতে যাবেন, টুলস গুলোকে মাইনাস করতে হবে, তখন এইভাবে ইজিলি মাইনাস করে নিতে পারবেন। তারপর একটা টুলস নিলাম, আবার এভাবে আর একটা টুলস নিলাম, এখন আমি চাচ্ছি যে দুইটাকে মাইনাস করব। সিলেকশন করলাম, অল্টার প্রেস করে যখন মাইনাস প্রেস করলাম, দেখেন কি মাইনাস হলো, পিছনেরটা মাইনাস হলো। এখন বলতে পারেন যে স্যার পিছনেরটা কেন মাইনাস হলো, আমি তো চাইছি সামনেরটা মাইনাস করতে। তো পিছনেরটা মাইনাস এই কারণে হবে, ফন্টের যেই কোনো শেপই থাকুক না, ফন্টেরটা মাইনাস করে দিবে পিছনের শেপটা ধরে। এই জিনিসটা একটু লিখে রাখতে পারেন ইচ্ছা করলে, যে আমি যে কোটেশন গুলো দিয়ে যাই এইগুলো কিন্তু লাগবে কাজের সময়। সাপোজ আপনি একটা মাইনাস করতে যাবেন, একটা মাইনাস হচ্ছে আর একটা, তখন একটা ঝামেলা করবে। যে কোনো একটা কিছুকে মাইনাস করতে হলে তার পিছনের যে শেপটা থাকবে বা পিছনের যে ইটা থাকবে, সেইটাকে সে রাখবে যতটুকু সে পায়, বাট উপরের বাকি অংশগুলোকে সে মাইনাস করে দিবে। তখন দুইটাকে সিলেকশন করে অল্টার প্রেস করে যখন ক্লিক করলাম, এক্সপান্ড করে দিলাম, দেখেন মাইনাস কাকে করলো, উপরের জিনিসগুলোকে মাইনাস করলো, শুধু এটাকেই রেখে দিয়েছে। এরপরে আছে ইনসার্টস। ইনসার্টস কি? ইনসেক্টস হচ্ছে কোন অংশের একটা কমন অংশকে রাখা। দেখেন এই দুইটাকে যখন সিলেকশন করি, এই স্টারের কিছু একটা অংশ কমন আছে না ভিতর দিক থেকে, দেখতেছেন? তো ভিতরের এতটুকু অংশ কি কমন না স্টারের? জি স্যার। ওই অংশটাকে সে রেখে দিবে। দেখেন সিলেকশন করে, এখানে যদি আমি অল্টার প্রেস থাকা অবস্থায় সিলেক্ট করি, এরপর এক্সপান্ড করে দেখেন ওই অংশটা রয়ে গেছে না? জি স্যার। এই হচ্ছে ইনসার্টস এর কাজ, যে কোনো একটা কমন অংশকে সে রেখে দিতেছে তার কাজের জন্য। ইনসেক্টস এর কাজটা হচ্ছে এইটাই, যে কোনো একটা জিনিসের যদি কমন অংশ রাখতে চান, সাপোজ এখান থেকে আমি চাচ্ছি এইখানে একটা কমন অংশ রাখবো, এই যে, ওকে। এখন কমন অংশ কোনটা? এই দুইটা শেপের মধ্যে যেটা কমন অংশ আছে, এই যে এতটুকু হয়েছে কমন অংশ। দুইটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে যদি এখানে ইনসার্টস এ ক্লিক করি, তারপর যদি এক্সপান্ড করে দেই, দেখেন ভিতরের যে কমন অংশটা ছিল সেটা কি একমাত্র এখানে সিলেকশন করে নিয়েছে। স্যার কমন অংশটা একটু ক্লিয়ার করেন স্যার। কমন অংশটা হচ্ছে যে দুইটার মধ্যে যেটা ফিক্সড, সাপোজ একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, আর এইখানে সাপোজ আর একটা টুলস নিলাম, এক্সট্রা একটা বাটন। এখন দেখেন দুইটার মধ্যে কমন অংশ আছে না দুইটা শেপের মধ্যে, এখানে তো বাড়ানো আছে, এদিক থেকে বাড়ানো আছে। এইখান থেকে কমন অংশ হচ্ছে এই যে এক্সট্রার দুইটার মধ্যের যে জিনিসগুলো। এখন এখানে যদি ক্লিক করে এখানে ক্লিক করে দেখেন বাকি যে জিনিসগুলো ডিলিট করে দিল না, দেখছেন? অল্টার প্রেস করে যখন ক্লিক করলাম বাকিগুলো ডিলিট করছে না? বুঝি নাই।
জি স্যার, জি স্যার। মানে দুইটার ভিতরের যে কমন জায়গাগুলো, যেটা দুইটাকেই কেন্দ্র করে ধরে আছে, সেই জায়গাটা রেখে দিবে আর বাকিগুলো ডিলিট দিয়ে দিবে। এই যে বুঝতে পারছি স্যার। স্যার আপনি যখন প্রথম স্টারটা নিয়ে কাজ করছিলেন, ওই পাশে যেটা রেখেছেন আর কি আর্টবোর্ডের বাইরে, ওটার নিচে পরে কিছু রেক্টেঙ্গেল শেপ অ্যাড করেছেন। তো পরে যখন স্টারটাকে ধরে বাইরে নিলেন তখন মানে গ্রুপ আকারে সবগুলোই একসাথে বাইরে গেল কিভাবে? এটাতে কি কিছু করেছিলেন আপনি? না, সিলেকশন করলে তো গ্রুপের মতো দেখা, আসলে তো গ্রুপ না এটা, এটা আলাদা আলাদা শেপ, গ্রুপ করি না তো। এগুলোকে যদি সিলেকশন একসাথে একটাকে সরাইলে মানে সবটাই সরে যাবে, তাই তো? সিলেকশন করলে একসাথে সরাইলে সবগুলো একসাথে সরে, গ্রুপের মতো কাজ করে। আচ্ছা স্যার। সিলেকশন করলে একসাথে মুভ করে। এখন যদি এগুলোকে এক করতে চান, তাহলে আমরা অলরেডি একটা টুল শিখেছিলাম, ইউনিট, এখানে ক্লিক করে এক্সপান্ড করে দেন, দেখেন এখন একটা শেপ হয়ে গেছে। এখন কিন্তু আলাদা আলাদা নাই, এগুলো একটা শেপ হয়ে গেছে। সাপোজ একটা সূর্যের মতো একটা শেপ আছে, এটাকে ধরে এখানে একটা অপশন আছে এক্সক্লুসিভ, অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, কমন অংশটাকে রেখে বাইরের গুলোকে সে রেখে দিবে, কমনটাকে রেখে বাইরের গুলোকে রেখে দিবে, এটাকে মাইনাস করে দিবে। সাপোজ এটাকে যদি বুঝতে হয়, একটা শেপ নিলাম, এইখান থেকে একটা শেপ নিলাম, দেখেন এর বাইরে থেকে কিছু অ্যাপ্লাই হলো না। দুইটাকে যদি সিলেকশন করি, বাইরে থেকে যে জিনিসটাকে সে রেখে দিবে বাট ভিতরের অংশটাকে মাইনাস করবে, দেখেন এখানে যখন ক্লিক করি ভিতরের অংশটাকে মাইনাস করে দিয়েছে না, এটার বিপরীত, একটাকে যে টুলসটা শিখছি সেটার বিপরীত, যে ভিতরের অংশটাকে সে রেখে দিল বাট বাইরের অংশটাকে সে ফিক্স করে রাখলো। এরটাকে শিখছিলাম না যে দুইটাকে সিলেকশন করলে ভিতরের অংশটাকে রাখবে, বাইরের গুলো ডিলিট করবে, জি স্যার। এইটা কিন্তু এটা হচ্ছে বিপরীতটা, এটা যে ভিতরের অংশটাকে মাইনাস করে দিবে, বাইরের অংশটাকে রাখবে। অল্টার প্রেস করে যখন এই অপশনটা ক্লিক করলাম এক্সক্লুসিভ, দেখেন ভিতরের অংশটাকে মাইনাস করলো, বাইরের অংশটাকে রেখে দিল। বুঝছি? জি স্যার। এই হচ্ছে এই টুলস গুলোর কাজ। এরপর আরো অ্যাডভান্স কিছু এখানে আছে, এখানে 6টা আছে, এই 6টা বেশি ব্যবহার করা। এখান থেকে আসলে মেন 2টা টুলস বেশি ব্যবহার করা হয়, 3টা টুলস, সেটা এখন শেখার জন্য সবগুলো এখন শিখাবো, বাট কাজের সময় আপনি বুঝতে পারবেন যে কোন টুলস গুলো বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, তার জন্য ভালোভাবে শিখেন, পরবর্তীতে অ্যাপ্লাই এর ক্ষেত্রে সেইগুলোই অ্যাপ্লাই করবেন। তো বাকিগুলো দেখাচ্ছি, তো আমি একটু 5 মিনিট পরে আসতেছি, ঠিক আছে? একটু পরে আপনাদের বাকিগুলো টুলস গুলো দেখাবো, এইগুলো এবং কিছু কাজ করেও দেখাবো আজকে পাঠানের টুলস এর মাধ্যমে, কিছু ডিজাইন করে দেখাবো, ঠিক আছে জি স্যার, তাহলে? করে দেখে আমাদেরকেও করতে দিয়ে দিন। হ্যাঁ, আপনারা এই যে এগুলো দেখাইলাম একটাকে, এগুলো একটু প্র্যাকটিস করেন, তারপরে আমি হোমওয়ার্ক দিব কিছু কাজ করে দেখিয়ে। ওকে স্যার। লেভেলের টুলস, এটা হচ্ছে একটা শেপ নিলাম, এভাবে আরো কিছু শেপ নিতে পারি, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, সাপোজ এই ধরনের অনেকগুলো শেপ হতে পারে আপনার কাজ করার সময়। তো
একটু কালার চেঞ্জ করে দেই তাহলে বুঝবেন। তো অনেকগুলো শেপ এখন এই শেপটার নাম হচ্ছে ডিভাইড। তো এখানে অল্টার কিছু প্রেস করতে হবে না, শুধু এখানে যদি একটা ক্লিক করেন ডিভাইড করে ফেললো, মানে ভাগ করলো। এখন ডিভাইড করে সে কিন্তু একটা শেপে রূপান্তর করে ফেলেছে। এখন এটাকে আনগ্রুপ করতে হবে। রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারেন, অথবা এই যে আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি, এখান থেকে আনগ্রুপ করে নিতে পারেন। দেখেন এখন যদি আপনি এক একটাকে সরান, দেখেন অনেকগুলো অপশন বাইরে গেছে ভাইয়া। যতগুলো জিনিস সে ধরছিল ততগুলো সিলেকশন এসে ভেঙে ফেললো। এই হলো এই টুলসটার কাজ। আবার দেখি, যে কোনো একটা জিনিসকে আপনি সাপোজ এখানে রাখলেন, এখন এটাকে যদি আপনি ভেঙে ফেলেন, এগুলোকে সিলেকশন করে ডিভাইডে ক্লিক করলাম, তো ডিভাইড হয়ে গেল, অনেকগুলো অপশনে ভাগ করলো। আনগ্রুপ করলাম, দেখেন আনগ্রুপ করে প্রত্যেকটা অপশন একটা একটা করে মুভ করানো যাচ্ছে। এই যে দেখেন, এই যে এটা মুভ করলাম, এইটা সরাই দিলাম, এটা সরালাম, এটা সরালাম, এটা সরালাম, হ্যাঁ? আলাদা আলাদা ভাবে কিন্তু সেগুলোকে ভাগ করে ফেললো। সেটা হচ্ছে এই টুলসটার কাজ। আবার দেখি, এখন এই টুলসটাকে ব্যবহার করে আসলে অনেক বেশি ডিজাইন গুলোকে তৈরি করা হয়েছে। কারণ ডিজাইন তৈরি করতে গেলে বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে হবে আমাদের, তখন কিন্তু এই জিনিসটা খুব বেশি লাগবে কাজের ক্ষেত্রে। তারপর একটা শেপ নিলাম, এটাকে একটু ঘুরালাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এগুলো একটু পরে শিখাই। দেখেন এইটাকে সিলেকশন করে যদি আমি এখান থেকে ডিভাইড দেই, আনগ্রুপ করি, এটাকে ধরে ডিলেট দিলাম অথবা প্যাকেজ যেভাবে চান, অথবা এই সিলেকশন করে কন্ট্রোল, তিন ভাবেই এই সিলেকশন গুলোকে ডিলিট করা যায়। এই যে একটা সিলেকশনকে ডিলিট করতে হলে কন্ট্রোল এক্স প্রেস করলে ডিলিট হয়ে যাবে, কিবোর্ড থেকে সিলেকশন থাকা অবস্থায় ডিলিট প্রেস করলে ডিলিট হবে, অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস এই বাটনটা ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। তো দেখেন এইটাকে কি বানানো হলো, একটা দুইটা শেপের মাধ্যমে একটা লাভ বক্স বানানো গেল, তাই না? খুব ইজিলি। এখন এর দুইটাকে যদি অল্টার প্রেস করে এখান থেকে ইউনিট করে নেই, দেখেন একটা লাভ বক্স হইলো। যদি বুঝতে পারেন না, স্যার এই জিনিসটা আরেকবার একটু দেখালে ভালো হতো। জি, বুঝতে পারছি। সাপোজ একটা শেপ নিলাম, সেম জিনিস আর একটা ঘুরালাম, একটু কাছাকাছি নিয়ে আসলাম, দুইটাকে সিলেকশন করে ধরে এখান থেকে ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে ডিলিট দিলাম, ডিলিট প্রেস করলেও ডিলিট হবে, অথবা ব্যাক স্পেস। দেখেন একটা সুন্দর কি লাভ বক্স তৈরি হলো। জি স্যার। আর ডিলেটের এখনো অপশনটা একটু বুঝি নাই। বলবেন কোথায় কোথায় ডিলেট হয়? আবার দেখেন, মানে স্যার ডিভাইড প্রেস করলে হচ্ছে পার্ট গুলো আলাদা আলাদা হয়ে যাবে, তারপর আমরা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট, ব্যাক স্পেস অথবা কন্ট্রোল এক্স।
একটা ডিজাইন আছে, দেখেন এখানে সব ডিজাইন গুলোকে কিন্তু পাথফাইন্ডারের মাধ্যমে মেক করা যাবে। তারপর একটা প্রথম ডিজাইনটা ধরি, তাহলে ক্লিয়ার হবে। তো প্রথম ডিজাইনটা কি করতে হবে, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করে নিলাম, এতটুকু একটা শেপ রাখলাম। ইচ্ছে করলে একটা কালার দিয়ে দিতে পারেন। এরপরে এখানে আর একটা ইলেকট্রিক্যাল শেপ আছে, অল্টার শেপ ধরে এতটুকু add করে নিলাম। তাকে একটা ফিল কালার দিতে পারি এবং একটা স্ট্রোক কালার দিতে পারি এখান থেকে। দেখেন একটা ফিল এবং স্ট্রোক কালার দিলাম। তো এটা কিন্তু একটা আলাদা জিনিস। এখন এইগুলোকে কিভাবে এক করবেন একটাকে শিখাই আসছি। স্যার অল্টার ইউনিট ইউনিট করে নিলে এক হয়ে যাবে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এইটার মতো তৈরি হয় না। এইটার মতো কিভাবে তৈরি করবেন, এটার মতো তৈরি করতে হলে আপনাকে এইখান থেকে ডিভাইড করে নিতে হবে। এছাড়া আরো অনেক অপশন আছে, এইভাবে এই কাজগুলো করা হয় না। এখানে আরো কয়েকটা টুল শিখি, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে আরো দুই একটা টুল শিখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটা। এইখানে একটা টুলস এর নাম আছে, এটা হচ্ছে ট্রিম। ট্রিমটা কি একটু দেখি। তারপর একটা নিলেন, আবার এখান থেকে আর একটা শেপ নিলাম। ট্রিম অনেকটাই আগের টুলটার মতোই কাজ করবে। দুইটাকে সিলেকশন করে যখন ট্রিম এখানে ক্লিক করলাম, এখানে কি হলো, দুইটাকে সিলেকশন করে যখন এখানে ক্লিক করলাম, তো উপরের কালারটাকে সাপোজ এই যে সিলেকশনটা আছে, যে কমন সিলেকশনটা, দুইটার মধ্যে যে কমন সিলেকশনটা আছে, এটাকে মাইনাস করে দিল দেখেন। আর দুইটা কালার ঠিকই রাখলো আলাদা আলাদা ভাবে, দুইটা কালারকে আলাদা আলাদা ভাবে ঠিকই রাখলো, বাট ভিতরের কমন কালার যেটা আছে, কমন শেপ, এই যে ভিতরের কমন শেপ না এটা, এইটাকে মাইনাস করে দিচ্ছে, এইটাকে মাইনাস করে দিয়েছে। এটা হচ্ছে ট্রিম। তো এই জিনিসটাই কিন্তু একটু আগে আমরা শিখে আসছিলাম, যে ভিতরের অংশটাকে কিন্তু মাইনাস করে দিতেছে, বাট এটা একটু ভিন্ন প্রসেস। আমরা যখন একটু আগের টুলস গুলো শিখছিলাম, সাপোজ একটু আগে একটা টুল শিখে আসছিল, সেটা একটু দেখি। দুইটা সিলেকশন করে এইখান থেকে যদি মাইনাস করতাম, এইখান থেকে যদি মাইনাস করতাম, তো দেখেন এইভাবে অনেকটা কাজ করতো, বাট তার কালার গুলোকে চেঞ্জ করে দিতে হবে দেখেন। কিন্তু এটা কিন্তু ভিন্ন একটু প্রসেস। এইটাকে দুইটা কালার সেম রাখতেছে, বাট টিমের এখানে রাখলে হয় কি, যে যতটুকু কমন অংশ পাবে ততটুকু সে মাইনাস করে দিবে। আর এর পরের টুলসটা এইটার বিপরীত, মার্জ। তো টিম এবং মার্জ দুইটা অনেকটা একই ক্যাটাগরির কাজ। তো কেন টিম এবং মার্জ দুইটা টুলস দিল, তো এই দুইটা টুলস দেওয়ার কারণ হচ্ছে, আপনি যখন তিনটা কালার নিয়ে কাজ করবেন, সাপোজ আরো একটা কালার নিলেন, এখানে তাকে একটা কালার দিলাম, দেখেন এখন যখন তিনটা কালার নিয়ে টিম করতেছেন, তো সেখানে একটা পরিবর্তন আসতেছে। এখানে যদি কাজ করতেছি, এখানে আর একটা পরিবর্তন আসছে। তো দুইটা সেম ভাবে অনেকটা কাজ করে, কিন্তু কিছু কিছু সময় যখন কালার নিয়ে কাজ করবেন তখন একটু প্রবলেম তৈরি করতে পারে। তো যখন যে প্রবলেমটা হবে তখন ওইভাবে সলভ করে নিয়েন।
এটাকে ধরলাম, থিমে ক্লিক করলাম। এখন ধারাবাহিকভাবে কালার গুলোকে একটার পর একটা সাজিয়ে দিল। বাট এটাকে যদি একটু মাইনাস আনগ্রুপ করেন, কি হলো দেখেন, মাইনাস করে দিল তার পজিশন গুলোকে। থিম যখন করছে তখন তার পজিশন গুলোকে মাইনাস করে দিয়েছে। ঠিক সেম ভাবে এটাকেও যখন মার্চ করে নিলেন, তখন আনগ্রুপ করেন, দেখেন আলাদা আলাদা ভাবে কিন্তু শেপ তৈরি করে ফেলছে সাইডটা, দেখছেন আলাদা আলাদা ভাবে কেটে শেপ তৈরি করে ফেললো সে। হচ্ছে ট্রিম এবং মার্চের কাজ, ট্রিম এবং মার্চ। এরপরে আছে ক্রপ। ক্রপ মানে কাটা। এখানে যদি ক্লিক করে ক্রপে ক্লিক করেন, দেখেন কাইটা ফেলছে। এখন কাকে কাটলো, এখানে যদি ক্লিক করেন, সে কমন যে অংশটাকে পেলো সেইটাকে সে কাটলো। এই যে এখান থেকে কমন অংশ কোনটা ছিল, রেড এর মধ্যে সেই জায়গাটা ছিল না কমন অংশ, এইখান থেকে কিন্তু এই এই যে এটা একটি কি কালার বলে, পেস্ট কালার, যাই হোক এই অংশটাকে ধরে সে কমন অংশ, কারণ সবার মধ্যে মিডল অংশ হচ্ছে এইটা, তিনোটার শেপ যখন মিলছে, তিনোটার শেপ যখন মিলছে তখন কমন অংশ পাচ্ছে এইটা। এটাকে ধরে যখন দেখেন এই অংশটাকে কাইটে নিল সে, কারণ সবটা কমন অংশ পাইছে সে। যদি এইটা না থাকতো তখন কোনটাকে কাটতো, দেখেন এখানে যদি ক্রপ করেন, দেখেন এইটা ছিল কমন অংশ, সেইটাকে কেটে নিয়েছে। এবং কালার কোনটা পাইছে, পিছনের কালারটাকে সে অ্যাপ্লাই করবে। দেখেন এখানে ক্লিক করে যখন ই করলেন, পিছনের যে কমন অংশটাকে পাইলো দুইটার মধ্যে, সেটাকে কেটে নিল। এরপরের অংশটা হচ্ছে আউটলাইন। আউটলাইন হচ্ছে কোন একটা কিছু শেপ কে আপনি দেখতে পারবেন, আনগ্রুপ করেন, এই যে আউটলাইন গুলো দেখা যাচ্ছে এই যে এর মাধ্যমে। কোন একটা ডিজাইন যখন করবেন, তার যদি আউটলাইনটা দরকার হয়, ইজিলি আউটলাইনটা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আউটলাইনটা দেখতে পাচ্ছেন। এই যে আপনার কি আউটলাইন ছিল সেগুলো কিন্তু এখানে প্রকাশ পাবে। এখানে ক্লিক করে দেখছেন আউটলাইন ক্লিক করলাম, দেখেন আউটলাইন হচ্ছে বাইরের একটা স্ট্রোকের মতো কালার দেখাবে, এটাকে বলে আউটলাইন। এখানে কোনো ফিল স্ট্রোক কোনো কালার অ্যাপ্লাই করা হয় না, শুধু আউটলাইনটা দেখা যায়। এখন ইচ্ছা করলে আপনি আউটলাইন থেকে ফিল কালার দিতে পারেন, স্ট্রোক কালার দিতে পারেন পরবর্তীতে, সেটা আপনার ইচ্ছা। পরবর্তীতে কি কালার অ্যাপ্লাই করবেন সেটা আপনি ইচ্ছা করলে অ্যাপ্লাই করে নিতে পারেন। এটা হচ্ছে আউটলাইনের কাজ। তারপর হচ্ছে মাইনাস ব্যাক। এটা কি, যে দুইটাকে সিলেকশন করেন, মাইনাস ব্যাকে যখন ক্লিক করলেন, সবার উপরের যে কালারটা থাকবে, সবার উপরের যে শেপ বা যে জিনিসটা থাকবে, সেইটাকে ধরে বাকিগুলোকে মাইনাস করে দিবে। আমি ধরলাম, ক্লিক করলাম, কমন যে জায়গাটাকে পেলো সেই জায়গাটাকে ধরে বাকিগুলো মাইনাস করে দিল। এখন এটাকে ধরলাম, ধরে কমন একটা অপশন পাচ্ছে না এখানে, এখানে মাইনাস করেন, দেখেন এই কমন অংশটাকে বাদ দিয়ে বাকিগুলো সে ধরে নিল, মাইনাস করে রাখলো। এটাকে আনগ্রুপ করেন, আলাদা আলাদা শেপ পেয়ে যাচ্ছেন। এই তো, এইভাবে আর কি ডিজাইন গুলো আপনি করতে পারতেছেন।
এরপরে মাইনাস দেখলাম, তো মাইনাস ফন্টটা কিভাবে কাজ করে, আউটলাইন দেখলাম, ক্রপ দেখলাম। তো এটা আপনি একটু যখন ট্রাই করবেন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কোন টুলসটা কাজ করে থাকে। এখন এখান থেকে ইচ্ছা করলে একটা ডিজাইন করতে পারি। এই ডিজাইনটাই সাপোজ করি, এটা কিভাবে করবেন? প্রথমে এখান থেকে একটা এতটুকু রাখলাম, তাকে আইডিয়া পর থেকে একটা কালার চয়েস করে দিলাম। এরপরে আর একটা অল্টার প্রেস করে এখানে আর একটা বসালাম, সেম জিনিস, অল্টার প্রেস করে আর একটা বসালাম, সেম জিনিস। তো তিনটার কালার ইচ্ছা করলে আলাদা আলাদা রেখে দিতে পারি। এই যে আইড্রপার টুলস থেকে কালারকে চয়েস করা যায়, যেটা আমরা অলরেডি
দেখি এটা কিভাবে ডিজাইনটা করছে। পেলাম অনেকগুলো শেপ নিলাম, বাট এগুলোকে এখন আমি ইচ্ছা করলে একটা ডিজাইনের মধ্যে কনভার্টেশন করে নিতে পারি। দেখেন এখানে যখন মিডলে রাখলাম তাকে, সবগুলোকে সিলেকশন করলাম, সিলেকশন করে একটা কাজ করতে পারি। একটু জুম করে নেই। সবগুলো সিলেকশন করে এইখান থেকে কোনটায় ক্লিক করবো এখন বলেন তো? এখানে আউটলাইন অনেকগুলো আউটলাইন ক্লিক করে নেন, ডিভাইডে ক্লিক করে আপনি আনগ্রুপ করেন, যে অংশটাকে দরকার নাই ডিলিট দিয়ে দিলাম। এখন এই তিনটে জিনিস কিন্তু সেম, একই জিনিস। এই যে এতটুকু অংশ কিন্তু সেম। আমি কয়েকটাকে ধরে এখান থেকে ইউনিট করে নিতে পারি, এক্সপান্ড করলাম, তাকে আমি কালার দিয়ে রাখলাম, এই কালার দিয়ে রাখলাম। সেম জিনিস, এইটা আর এইটাকে আমার ধরতে হবে, ধরে ইউনিট করে নিতে হবে, এবং এইটা তো এইটাই থাকলো। একটা অপশন ভুল হয়েছে। এইটাকে এবং এটাকে এবং এটাকে ধরে আমার ইউনিট করে নিতে হবে। অল্টার প্রেস করে ইউনিট করে নিলাম। এখন এটাকে কালার দিয়ে দিলাম, সাপোজ এই কালারটা। আবার এটাকে এবং এটাকে ধরে আমি ইউনিট করে নিলাম এবং তাকে এক্সপান্ড করলাম, কালার দিলাম এই কালারটা। আবার এইটাকে এবং এটাকে ধরলাম, ইউনিট করে নিলাম, এই যে হয়ে গেল। দেখেন সেম ওইটার মতো একটা ডিজাইন হলো না? কাছাকাছি হয়েছে কিনা? হয়েছে? আর কোনটা কোনটা ধরে ইউনিট করলেন এই জায়গাটা বুঝতে পারিনি। এটা দেখে দেখে যেভাবে করছি এইভাবে করবেন। প্রথমে একটা শেপ নিতে হবে, একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। অল্টার প্রেস করে আর একটা শেপ নিলাম, এতটুকু। আবার আর একটা শেপ নিলাম এখান থেকে, সাপোজ কয়েকটা শেপ নিলাম। তাকে ইচ্ছা করলে আলাদা আলাদা কালারও দিয়ে দিতে পারেন। এটাকে কপি করে এখানে একটা রাখলাম, তাকে একটা কালার দিতে পারি। ওকে, সবগুলোকে একসাথে ধরে এখান থেকে ডিভাইড দিলাম, মাইনাস করলাম, এখান থেকে আনগ্রুপ করলাম, এটাকে যেটা দরকার নাই সেটাকে ডিলিট দিয়ে দিলাম, এবং এইটাকে এবং এইটাকে ধরে আমি ইউনিট করে নিলাম। যে প্রথম দুইটাকে, যে এই দুইটা, এইটা এবং এইটা, এইটা দেখবেন যে কার সাথে কে যায়। এটাকে এক্সপান্ড করে নিলাম, এতটুকু অংশ। আবার এইটাকে এবং এইটাকে ধরে আমি স্যার এক্সপান্ড করলাম, তাকে এটা কালারও দিয়ে দিতে পারেন বোঝার সুবিধার্থে। আবার এটাকে এবং এটাকে ধরে আমি ইউনিট করে নিলাম, অল্টার প্রেস করে আইড্রপার থেকে তাকে একটা কালার দিয়ে দিলাম, শেষ। এই যে হয়ে গেল এটার মতো একটা ডিজাইন। স্যার দুইটাকে ধরতে হবে কি কন্ট্রোল প্রেস করে ধরতে হবে নাকি কিছুই না, ক্লিক করে শিফট প্রেস করে ধরতে হবে।
জি স্যার। একটা থেকে আরেকটা শেপ ধরতে হলে এই অনেকগুলো শেপ কিভাবে ধরবেন, এটা সিলেকশন করা অবস্থায় শিফট প্রেস করে আরেকটা ধরবেন, শিফট প্রেস করে আরেকটা ধরবেন। আবার যদি কোনো একটা অংশকে ছাড়তে হয় শিফট প্রেস থাকা অবস্থায় ক্লিক করলে অটোমেটিক্যালি ছেড়ে যাবে, শিফট প্রেস করে ধরতে হবে। উফ, কাশি লাগতেছে। সেম জিনিস, কোনো জিনিস যদি আপনি কপি করে পিছনে ব্যাক করতে চান, দেখেন ব্যাক ইন, পেস্ট ইন ব্যাক, এখানে ব্যাক করে দিলাম। দেখেন এখানে কিন্তু দুইটা শেপ আছে, দেখেন এই একটা, এই যে পিছনে একটা। বুঝতে পারি না এখনো? বুঝি না কেউ? আমার স্যার আছে বুঝছি। না, বললে বলেন। বুঝছি স্যার। তো আছে যে কোনো জিনিসকে কপি করলে সেই পাশে সরে যাবে, বা কোনো জিনিসকে কপি করে উপরে যদি পেস্ট করতে চায় কন্ট্রোল এফ প্রেস করলে অটোমেটিক্যালি উপরে বসে যাবে। যদি পেস্ট করতে চান পিছনে তাহলে কন্ট্রোল বি প্রেস করলে অটোমেটিক্যালি পিছনে অ্যাপ্লাই হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়বে কাজের ক্ষেত্রে। তো সেম জিনিস, সেটাকে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ দ্বারা আর একটা রাখলাম এবং এখানে একটু মুভ করে দিলাম, রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করে তাকে একটু ঘুরিয়ে দিলাম এতটুকু। দেখেন এখানে একটা তিনটা শেপ তৈরি করা আছে, এইগুলোকে ধরে আমি যদি ইউনিট করে নেই, এখান থেকে অল্টার প্রেস করে ইউনিট করে এক্সপান্ড করলাম, দেখেন একটা শেপ কনভার্ট হয়ে গেল, এটার মতো, এটার মতো একটা শেপ বানানো হয়ে গেল। এরপরে এই কাজগুলো তো পারবেন না আশা করি, একটা একটা সিম্পল কাজ। কিভাবে বানাইছে এটা দেখেন। এটা কিভাবে বানানো হয়েছে, স্যাম্পল দিয়ে দিয়েছে যে কিভাবে ও বানাইছে, বুঝছি? এটা স্যাম্পল এখানে আছে। তো ফার্স্ট অফ অল যেটা করা হয়েছে, এখান থেকে পলিগনাল টুলস নিয়ে একটা পলিগনাল শেপ বসানো হয়েছে এখানে। এই যে পলিগনাল একটা শেপ বসাইলাম, স্যার পরিকল্পনা আগে অ্যাঙ্গেল কয়টা দিব এটা স্যার কিভাবে ঠিক করব? তারপরে এখানে চাঁদের মতো একটা জিনিস বসাইছে, স্যার
চাঁদের মতো একটা জিনিস, এখানে চাঁদের মতো একটা জিনিস আছে, সেম জিনিস, এটাকে একটু বড় করতে হবে। দেখেন চাঁদের মতো একটা জিনিস আছে, দুইটাকে ধরে আমি এক কাজ করতে পারি, এগুলো একটু কালার দিয়ে দিলাম। একটা একটা শেপ, দুইটাকে ধরলাম, শিফট প্রেস করে ধরে এইখান থেকে ডিভাইড দিয়ে এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে যেগুলো দরকার নয় সেগুলো ডিলিট দিয়ে দিলাম। দেখেন হয়ে গেল ডিলিট। আমার এরকম অনেকটা হলো। এরপরে কি বানাইছে? স্যার আমি কিছুক্ষণ আগে আপনার প্রশ্ন করেছিলাম, আপনি এটার উত্তর দেন নাই যে স্যার কিভাবে ডিলেটটা দেন। ডিলিট তো বলতেছে, ডিলিট কিবোর্ড থেকে শুধু ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যায়। কোন একটা শেপ সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করেন তাহলে ডিলিট হয়ে যায়। ওকে, এটাকে নিলাম, এটার সাথে আমি ইচ্ছা করলে মাইনাস করে নিতে পারি, অথবা এটাকে যে টুলস গুলো শিখাইছিলাম, এই যে টিম টুল ব্যবহার করলে হয়ে যাচ্ছে। এরপরে আর একটা রেক্টেঙ্গেল শেপ আছে এখানে, সেটা বানাই নিলাম এখানে। এখান থেকে এই যে হয়ে গেল। এখন এটাকে এবং এটাকে ধরে আপনি একটা সাপোজ মিক্স করে দিতে পারেন, এই যে ইউনিট করেও নিতে পারেন, অথবা যেভাবে মিক্স করার দরকার মিক্স করে নিতে পারতেছেন। এই তো সিম্পল একটা ডিজাইন দিয়ে আপনি বানাই ফেললেন। এটা ট্রাই করলে আপনারা আরো ভালো পারবেন। এই জিনিসগুলো আসলে স্যার আমারই কঠিন কাজ না। আমরা জি। যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি এটা হচ্ছে মানে অ্যাঙ্গেল গুলো খুব শার্প শার্প, আর তাদের অ্যাঙ্গেল গুলো একটু হচ্ছে গিয়ে সার্কেল টাইপের, হ্যাঁ, এটা কিভাবে? এখানে কার্ভ করার অপশন আছে, এখানে ইলেকট্রিক্যাল টুলস এগুলো শিখেই নাই এখনো, এগুলো এগুলো শিখেই নাই, এগুলো করা যায়, এগুলো অপশন আছে। অ্যাঙ্গেল গুলোকে মুভ করা যাবে, এগুলো এখনো শিখেন। এখানে অ্যাডভান্স টুলস এর কাজ আছে তো, এর জন্য আপাতত এগুলো না যাচ্ছি, মানে ওর আঙ্গিকে কাজগুলো করে ফেলতেছি। বুঝছি, এগুলো অনেক সামনে আছে অ্যাডভান্স কাজ। এখান থেকে এখান থেকেও করা যায়, কিন্তু এটা এখন দেখাচ্ছি না, এটা থাক। এগুলো সামনে দুইটা ক্লাস পরে শেপের ক্লাস গুলো আসতেছে, শেপ গুলো ক্লাস সামনে আসবে, তখন দেখাবো। স্যার একটু খেয়ে দিয়ে আসি, এখন দেখেন 11টা বেজে গেছে, নেক্সট ক্লাস তো শুরু করবো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাস শুরু করব। ঠিক আছে, তাহলে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করতে থাকেন। উম, প্রয়োজনে স্যার রোল কল করছেন না? রোল কল, হ্যাঁ রোল কল তো নিতে হবে, রোল কলটা নেই তারপরে ছেড়ে দেই। কত আছে? 36। আগে প্রথম দিয়ে দিতে হয়, আগে 36 করে হবে। জিজ্ঞেস করুন না, তাই বললাম। 2 তারপরে আছে 5 6 8 10 10 আছে স্যার। 8 আছে স্যার, 8। 10 14 স্যার। হলো 16। জি স্যার 18 আছে। 19
স্যার 19 আছে 25, 27 আছে, 32, 34 আছে, 37 আছে, আর আছে কে? আর তো কেউ নাই। ঠিক আছে, যান খাওয়া দাওয়া করে আসেন। 11টা 10 আবার আজকের বিয়ান্স নিয়ে বসবো, তারপরে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা শিখাবো আজকে। ঠিক আছে, যান তাড়াতাড়ি কাজ বাজ সেরে আসেন।